Hi everyone, welcome to my channel. যারা আমার চ্যানেল নতুন, হাই, আমি লিঙ্কন। আমি একজন প্যাশনেট ফটোগ্রাফার আর যার ট্রাভেলিং করতে অনেক বেশি পছন্দ। সো টুমরো আমি ট্রাভেল করতেছি। বর্তমানে আমি যে জায়গায় আছি নর্থহ্যাম্পটন থেকে ওয়েলসের একটা জায়গা হলিহেড। ওই জায়গায় আমি 3 দিন স্টে করার ট্রাই করব। আর এই 3 দিনে আমি কি অ্যাক্টিভিটিসগুলো করি ওই প্রত্যেকটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আর কিছু ইনফরমেশনসগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো যদি পরে আপনারা কোথাও ট্রাভেল করেন ওই জিনিসগুলো যেন আপনারা মাথায় রাখতে পারেন, যেগুলো আপনাদের জন্য লাভবান হইবে। সো আজকে যেহেতু আমি কালকে ট্রাভেল করতেছি, আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব যে আমি অল দ্য টাইম যে আমি এই ব্যাকপ্যাকটা ক্যারি করি, এই ব্যাকপ্যাকের মাঝে আমার কি আছে। অ্যান্ড আগেও আমি অনেক জায়গায় ট্রাভেল করেছি, বাট আমার ট্রাভেলিং নিয়ে বা স্টোরি টেলিং নিয়ে অনেক বেশি আইডিয়া ছিল না। হয়তো দেখা গেছে যে মানে ক্যামেরা নিয়ে এদিকে ঘুরতেছি। পরে আমি নাদির ভাই দেখা স্টার্ট করি, পরে আমি এই স্টোরি টেলিং বিষয়টা নিয়ে বুঝতে পারি। আর আমি ট্রাই করতেছি যেন ওই সকল জায়গায় আমি যাই, ওই সকল জায়গায় কোনো হিস্টোরিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে ওই জিনিসগুলো যাতে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সো আজকে আমি শেয়ার করব আমার এই ব্যাকপ্যাকের মাঝে আমি কোন কোন জিনিস ক্যারি করি যখন আমি মোর দেন 2 or 3 ডেজের জন্য কোথাও ট্রাভেল করি। লেটস গেট স্টার্টেড। হাই, সো এটা হচ্ছে আমার প্রাইমারি ব্যাগ। আমি সবসময় যখন ট্রাভেল করি আমি এই ব্যাগটা ক্যারি করি। আর আমি আজকে দেখাবো এই ব্যাগের ভিতর আমি কোন কোন জিনিস রাখি। ফার্স্টলি এই ব্যাগটা হচ্ছে সুপার ড্রাইয়ের একটা ব্যাগ। এটা আমি 2022-এ কিনি, যেটা তখন এটার প্রাইস ছিল প্রায় 39 পাউন্ডের মতো। এই ব্যাগটা আমি কিনি। আর আপনারা যারা মানে ট্রাভেল খুব সম্ভব ট্রাভেল করেন, তারা যদি একটা ব্যাগের পিছনে ভালো টাকা ইনভেস্ট করেন, ওইটা আপনাদের জন্য ওয়ার্থ ইট হইবে। যেটা আমি করি এইটা 2022-এ। আর আমার জন্য এই ব্যাগটা অনেক জার্নিতে আমার সাথে ছিল আর অনেক ভালো একটা সার্ভিস দিছে। সো আমি শেয়ার করবো যে মানে এই ব্যাগের ভিতর আমি কোন কোন জিনিস ক্যারি করি। ফার্স্টলি এই ফার্স্টের চেইন থেকে স্টার্ট করি। প্রথমত এখানে আছে কিছু মাঙ্কি নাটস, যেটা আমি কোথা থেকে কিনি আমার ঠিক মনে নাই, বাট ওইখানে অনেক স্ক্রোল আর অনেক মাঙ্কিস ছিল যেগুলোকে খাওয়ানোর জন্য আমি এই মাঙ্কি নাটসটা কিনি। এখন বর্তমানে এটাতে কোনো কিছুই নাই, তেমন কিছু রিস্টব্যান্ড আছে। এটাতে পড়ে যাইবে ধরেন ভ্যাসলিন, আমার ঘরের চাবি, অ্যাপার্টমেন্টের চাবি, আর কিছু চার্জিং কেবলস এটা এখানে যাইবে পরে। যেহেতু আমি কালকে ট্রাভেল করতেছি, তো আমি কালকে খুব সম্ভবত কালকে সকালে যাওয়ার আগে আমি চার্জিং কেবল সব কিছু এইটাতে ঢুকাই যাইব। অ্যান্ড দেন দিস চেইন, লেটস সি। ফার্স্টলি একটা বুক, যেটা আমি সবসময় ক্যারি করি। আমি যখনই কোথাও জার্নি করি আমি বুক ক্যারি করা ট্রাই করি, বিকজ আই লাভ বুকস। অ্যান্ড দেন এখানে আছে পারফিউম। আমি আমার সাথে ক্যারি করি বিকজ অনেক সময় শরীরের অবস্থা খারাপ হয়ে থাকে, যখন আমাকে মেট্রো বা ট্রেনে উঠতে হয় তখন আমার এইটা কাজে লাগে। তো এটাতে জায়গায় রেখে দিই। অ্যান্ড দেন এইটাতে ছিল অবশ্য এই যে পটটা আমার, এটা হচ্ছে আমার একটা মাইক্রোফোন, হলিল্যান্ড লার্ক M2। এই মাইক্রোফোনটা ইস ম্যাগনেট। এই মাইক্রোফোনটা আমার সাথে থাকে, যেটা আমার অনেক সময় অনেক ব্লগস বা অনেক ভিডিওস করতে হেল্প করে। এরপরে এই চেইনে আছে কিছু এখানে আছে কিছু ক্লিপস আছে, কিছু মেমোরি কার্ডস আছে, যেগুলো আমার ক্যামেরার জন্য আমি এগুলো রাখি। তো এইটা রেখে দিই জায়গায়। ইয়াপ। এরপরে এখানে আছে এই ডায়েরিটা। এই ডায়েরির কাজ আমি একটু পরে বলতেছি। এখানে আছে টুথপেস্ট, টুথব্রাশ, আর এইটা হচ্ছে এখানে আছে একটা নোজ ক্লিপ, এটা নাকে লাগে। আর এটা হচ্ছে আমার সুইমিং গোলস। এই নোজ ক্লিপ আর সুইমিং গোলস আমি সাথে রাখি, বিকজ যখন কোনো আমি বিচের সাইডে যাই বা কোথাও আমাকে যদি সুইমিং করতে হবে, সার্ফিং করতে হবে, আমি এইটা আমার সাথে রাখি। এটা পরে প্যাক করতেছি। এটা আমার জায়নামাজ। আর এটা হচ্ছে আমার নি গার্ড, বিকজ আমি 2023-এ সম্ভবত আমি একটা মাউন্টেন ট্রেক করি, যেটা করে আমি আমার এই বাম হাঁটুর 12টা বাজাই। বাম হাঁটু আমি ফ্র্যাকচার করে আনি, যার পর থেকে আমি এই জিনিসটা আমার ইউজ করতে হয় যখন আমি কোথাও মাউন্টেন ট্রেক করি। এইটা এখানে আছে কিছু কলম। আর এই সেকশনটাতে আছে আমার শেডস। এটা আমি রাতে যখন আমি কোথাও এডিটিং করি বা রাতে যখন শুয়ে মানে বই পড়ি, তখন আমার কাজে লাগে এইটা। এখানে মোটামুটি সব কিছু। আর এখন বলি যেমন এই ডায়েরিটার কাজটা কি। এই ডায়েরিটার কাজটা বুঝাইতে হইলে আমাকে এই চেইনটা খুলতে হবে। সেকেন্ড, এটা হচ্ছে আমার থার্ড অ্যান্ড ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট। সো এখানে আছে ফার্স্টলি আছে এখানে আমার আইপ্যাড,
যেটা আমি যখন রাতে এডিটিং করি বা ফটো ভিডিওস এডিট করি তখন এইটা কাজে লাগে। আমি এখানে কিছু পলিথিন ব্যাগস রাখি কোনো সময় যদি আমি সুইমিং করি, কারণ আমি তখন যদি কাপড় চাপড় ভিজে যায় তখন ভেজা কাপড়গুলো এটাতে রেখে পরে হোটেলে যে কোনো জায়গায় এসে আমি শুকাইতে দিই। আর ভিজা কাপড় যদি এইভাবে আমি ব্যাগের মাঝে রাখি, আমার যে কোনো ডিভাইস ওয়াইজ সব কিছু আমার যদি ভিজে 12টা বাজে, এই জন্য আমার এই ক্যামেরাটা আমার সাথে থাকে। এই ক্যামেরা হচ্ছে আমার ইনস্টাক মিনি 40। আপনারা অনেকেই জানেন যে এই ক্যামেরাগুলোতে ইনস্ট্যান্ট পিকচার্স বের হয়ে আসে। সো আমি যে কোনো জায়গায় যাই ওই জায়গাগুলোতে আমি একটা করে পিকচার ক্লিক করা ট্রাই করি, যখন ওইটা ইনস্ট্যান্টলি বের হয়ে যায় তখন ওই বের হওয়া পিকচারটা আমি আমার এই ডায়েরিটাতে রেখে ধরেন ওই জায়গাটা সম্পর্কে আমি কোনো না কোনো মানে ছোটো একটা ডিসক্রিপশন আমি লিখে দেওয়ার ট্রাই করি। সো আর এই পিকচারটা এইটাতে লাগানোর জন্য আমি এখানের এই গ্লুটা আমি সবসময় ক্যারি করি, যাতে এই গ্লুটা লাগিয়ে আমি পিকচারটা এখানে অ্যাটাচ করে দিতে পারি। তো এই হচ্ছে এই ডায়েরির কাজ, এই গ্লু। তো আমি এই চিনতে এখন আর এই ক্যামেরাটার জন্য আমি আদার কোনো ব্যাগ ক্যারি করি না। যদিও আমার ব্যাগ আছে, এই ব্যাগটা যেটা আমার ক্যামেরার ব্যাগ, বাট আমি এটা ক্যারি করি না, বিকজ অনেকগুলো ব্যাগ হয়ে যায়, আমি এটা ক্যারি করতে আমার একটু প্রবলেম হয়। তো এইটা মোস্ট অফ দ্য টাইমস আমার হয়তো হাতে থাকে, না হলে আমার বডিতে ঝুলানো থাকে। না হলে যদি দেখি মানে বৃষ্টি হইতেছে বা কোনো কিছু আমি নামাজ পড়ার জন্য বা এনিথিং, তাহলে আমি এই জায়গাটা আমি ঢুকে রেখে দিই যাতে এটা সেফলি থাকে। আর এই ব্যাগটা টোটালি ওয়াটারপ্রুফ, তো যার কারণে এগুলোর কোনো ক্ষতি হয় না। আমি নিচে একটা হুডি রাখি, যেটা আমার একমাত্র হুডি। আমি যখন ট্রাভেল করি আমার একটা মাত্র হুডি রাখি, আমি বেশি কাপড় চোপড় রাখি না আমার সাথে। এই হুডিটা রাখি, এটার ওয়ান দ্য রিজন যে হুডিটাও সাথে থাকা যায়। সেকেন্ডলি যে আমার যে ডিভাইসগুলো আছে, কোনো সময় যদি আমার ব্যাগটা থাপ করে কোথাও পড়ে, যাতে ইম্প্যাক্টটা আমার এইগুলাতে না পড়ে, ওই হুডিটা যাতে উপরে থাকে আর হুডিটা যাতে ওই প্রেশারগুলো অবজার্ভ করে নেয়। এরপরে আমার এই ক্যামেরাটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা আমার মাথায় লাগানো বর্তমানে, এজ ইউ ক্যান সি আমার মাথায় লাগানো এই ক্যামেরাটা। এই ক্যাপটাও আমি আমার সাথে ক্যারি করি, যখন আমার পিওভি শর্টস নিতে হয় আমার এই ক্যামেরাটা আমার হাতে লাগায়। তো এই ক্যামেরাটা এই বক্সে থাকে, আর এই বক্সটা এইখানে সাথে ক্লিপ দিয়ে অ্যাটাচ করা থাকে। আর সব কিছু যখন একসাথে রাখা হয়, এটা আমার ফোন, আর এখনও যে জিনিসগুলো যায় নাই, আমার পাওয়ার ব্যাংক যায় নাই আমার ব্যাগে, আমার কিছু কেবলস যায় নাই, যেগুলো আমি রাখবো। আর এই আমার হেডফোনটা ওইখানে ঝুলায় রেখে দিব, না হয় ভিতরে পালাই দিব। তো এই সব প্রত্যেকটা জিনিস যখন আমার এই ব্যাকপ্যাকে যায়, আমার মোটামুটি এখানে জায়গা হয়ে যায়। আর প্রত্যেকটা জিনিস যখন এইখানে যায়, তখন এই পুরো ব্যাগটার ওজন হয়ে যায় 7 থেকে 8 কেজি, বা তার থেকে একটু কম বেশ হইতে পারে। তো এই ব্যাগটা নিয়ে আমি মোটামুটি ট্রাভেল করি, আমি মাউন্টেন ট্র্যাক করি, আমি সব কিছু করি, বিকজ অনেক বেশি কমফোর্টেবল। আপনার মনে হবে না যে মানে এত বেশি ওজন আপনি ক্যারি করতেছেন। অনেক ভালো একটা ব্যাগ, শোল্ডার সাপোর্ট এভরিথিং নিয়ে অনেক ভালো একটা ব্যাগ। এটা আমার ট্রাইপড, এটা এখানে লাগানো থাকে, অ্যাটাচ থাকে। আর এখানে আমি একটা পানির বোতল রাখি, আর এখানে কিছু কেবলস আছে, এগুলা বাই এনি চান্স যদি কোনটা হারায় যায় তো তখন আর কি এটা সাথে রাখি। সো এগুলো হচ্ছে আমার মোটামুটি আমার ট্রাভেলে। আর যখন আমি বেশি দিনের জন্য কোথাও ট্রাভেল করি, তখন আমি এই ব্যাগটা ক্যারি করি। এটাতে আমার কিছু কাপড় চোপড় থাকে, এটার ব্যান্ডও আছে, যেটা ব্যান্ড আমি ভিতরে দিয়েছি, বিকজ বেশি ওজন না, এটাতে খুব কমই কাপড় রাখা। তো এই হচ্ছে আমার আগামীকালকের ট্যুরের প্রত্যেকটা জিনিস, যা আমি এই ব্যাগে নিয়ে আমি ক্যারি করতেছি। সো সি ইউ গাইস টুমরো। তো এখন বাজে প্রায় সকাল 11টা, আর আমি মোটামুটি আমার সব কিছু আমার ব্যাকপ্যাক নিয়ে আমি মোটামুটি রেডি। এখন আমার ফ্রেন্ড আসবে আমাকে পিক করার জন্য, আর ওইখানে আমার আরও 3টা ফ্রেন্ড আছে। তো আমরা একসাথে যাইবো এখানে একটা জায়গা সুইস বিউটি যাওয়ার পরে আমরা বাদ বাকি যারা ফ্রেন্ডসরা আছে ওখানে এক হওয়ার পর মোস্ট প্রবলি আমরা লাঞ্চ করার পরে আমরা ওখান থেকে সুইস বিউটি থেকে বের হইব হলিডের জন্য। আর ওই সুইস বিউটিতে আমরা কী করি ওগুলো আমি কভার করার ট্রাই করবো। আর আজকে পুরো দিনের অ্যাক্টিভিটিস ইভেনচুয়ালি আমি কভার করার ট্রাই করবো আপনাকে। সি ইউ গাইস দেয়ার। তো আমার ফ্রেন্ড তারেক লেট করে আসছে আজকে, মাথা ঠিক নাই এখন, এই দেখে। তো আমার ফ্রেন্ড জাস্ট আধা ঘন্টা আগে আমাকে পিক করছে, তো ওর মাথা গরম বিকজ ও লেট করছে। তো আমার বাদ বাকি ফ্রেন্ডদের ও অ্যাকচুয়ালি প্রথমে কী করছে যে স্টেশন থেকে নিয়ে ওর বাসায় রেখে আসছে আমাকে পিক করছে। এখন তেল ভরাইতেছে গাড়িতে, তারপর ওর বাসায় আমার বাদ বাকি ফ্রেন্ডসদের পিক করে আমরা ওই আমাদের যে সুইস বিউটি যে মাঝখানে যে ডেস্টিনেশনটা আছে বাদ বাকি ফ্রেন্ডদের যে আমরা এক হইব ওইখানে যাইব। ওইখানে যাওয়ার পরে আমরা মোটামুটি সবাই একসাথে হলিডের জন্য রওনা দিব। সো ইউ গাইস স্টিল দ্যাট। তো এখন বাজে 2:55, আর
আমরা একটা সার্ভিসে অর্থাৎ আমাদের যাইতে প্রায় আরও 1 ঘন্টা 40 মিনিটসের মতো লাগবে। তো এর মাঝে অবভিয়াসলি এ তো 4 ঘন্টার জার্নি একসাথে করা যায় না। আমরা একটা জায়গায় শুধু সার্ভিসে আমরা থামছি, হয়তো আমি চিজ স্যান্ডউইচ নিয়েছি, এগুলো খাওয়া হয়তো আমরা হয়ে যাই। এখন বাজে রাত 10টা অ্যাকচুয়ালি। আর আমরা অ্যাকচুয়ালি একটা প্রবলেমে পড়ি, যেটা হলো যে আমাদের চিকেন ক্যারি করার কথা ছিল, যেটা আমার কথা ছিল, বাট আমি ভুলে যাই, আমার মাথা থেকে বের হয়ে যায়। তো এখানে আসার পরে আমার মনে পড়ে যে মানে চিকেন আনা হয় নাই। তো তারপর গুগলে দিয়ে দেখলাম যে মানে হালাল শপ কোথায়। তো দেখলাম যে মানে প্রায় 40 মিনিটস 30 মিনিটস ড্রাইভ। তো তারপর ড্রাইভ করে ওরা প্রায় লাগাই দিতেছিল। তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা আমাদের কিছু চিকেন ব্রেস্ট দেয়, যেটা আমরা এনে তারপর কাটি, তারপর আমরা কুক করি। তো এগুলো আনার পরে আমরা অ্যাকচুয়ালি বিচে যাই। বিচে অনেক উইন্ডি ছিল, আজকে দিনটা অনেক উইন্ডি ছিল, অনেক গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। তারপর আমরা ওখানে ফুটবল ম্যাচ খেলে তারপর আবার আমরা ব্যাক করি আমাদের ভিলাতে। তো আজকে আমি বলি যে মানে আমরা এই ভিলা কীভাবে বুক করি। তো আমরা প্রায় 1-1.5 মাস আগ থেকে আমরা এই বুকিংটা করে রাখি, যেটা আমাদের 361 পাউন্ডের মতো আমাদের চাই, যেটা বাংলাদেশি টাকায় হয়তো 60,000 টাকার মতো, অ্যাপ্রক্সিমেটলি 60,000 টাকার মতো আমাদের চাই। আর আমাদের এখানে এটা 2nd ফ্লোর, আর নিচের ফ্লোরে আছে একটা রুম বড়। আর এখানে আছে 4টা রুম, 4টা মাস্টার বেড। আর এখানে আছে 4টা মাস্টার বেডরুম, 2টা ওয়াশরুম, গার্ডেন আছে, গার্ডেনে প্লে রুম আছে, প্লে রুমের ওখানে আবার ওয়াশরুম একটা আছে। সো এই পুরো ভিলাটা আমরা পাই 361 পাউন্ডে, যেটা অনেক চিপি। 1.5 মাস আগে বুক করার ফলে আমরা প্রায় অনেক টাকাই আমরা সেভ করতে পারি, যে 361 পাউন্ড এই ভিলার তুলনায় অনেক লেস। এর আগে আমি একবার গেছিলাম লাডুডনোতে। এই এরিয়ায় একটা জায়গা আছে লাডুডনো, যেটা হয়তো ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। ওই জায়গায় আমি থাকি 1 সপ্তাহের মতো। ওইখানে আমাদের প্রায় 2,000 পাউন্ডের মতো আমাদের বিল যায়, বিকজ আমরা ফ্যামিলির সাথে গেছিলাম, অনেক বড় আমাদের ফ্যামিলি ছিল। আর ওইখানে রুমসগুলোও বেশি ছিল, আর প্রত্যেকটা রুমের সাথে একটা করে অ্যাটাচ ওয়াশরুম ছিল। সো অবভিয়াসলি এটা ফেয়ার ইনাফ ইন দিস প্রাইস। আর ওইটা বিচের অনেক কাছে ছিল। আর আপনারা যদি ফ্যামিলির সাথে ট্রাভেল করেন, আর যদি আপনারা এরকম একটা ভিলা বুক করতে চান, তাহলে খেয়াল করবেন যে একটু আগ থেকে আপনাদের হাতে ধরেন 2 মাসের মতো সময় আছে, আপনারা দেখা স্টার্ট করবেন, ভিলা একটা সাথে ডিল করবেন। দেখবেন যে মানে যাতে বিচের জন্য একটু কাছে হয়, যেন 10 মিনিটের ডিস্টেন্সও, যদি ওয়াকিং ডিস্টেন্সও যদি হয়, তাহলে ফেয়ার ইনাফ। আপনারা কন্ট্যাক্ট করবেন, ডাইরেক্ট কল দিতে পারেন, যে ওনার আছে ওর নাম্বার পেয়ে যাবেন। তো ওখানে কল দিতে পারেন, কল দিয়ে একটু উপর নিচ করে আপনারা বুক করতে পারেন। আর যদি সিঙ্গেল ট্রাভেল করেন, আমার মতো সোলো ট্রাভেল করেন, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো এখানে লজগুলো পাওয়া যায়, লজগুলোতে একটা রুম থাকে। তো ওইটা হতে পারে একদিনের জন্য হয়তো 60 পাউন্ডের মতো বা 50 পাউন্ডের মতো, এরকম করে করতে পারে। তো এখন ইভেনচুয়ালি আমরা ডিনার করব। ডিনার করার পরে আমরা সবাই যার মতো রেস্ট নিব, বিকজ সবাই জার্নি করে আসছে, অনেক লম্বা জার্নি, 4 ঘন্টার জার্নি প্রায়। আর সবাই টায়ার্ড। আর তারপর ডিনার করার পরে সবাই ঘুমায় পড়বে। আর টুমরো আমাদের একটা বড় প্ল্যান আছে। সো স্টে টিউনড গাইস, and thank you for watching the video. See you guys tomorrow.